Hello, my dear students. How are you? I hope and believe that all of you are very well and safe by the grace of Almighty Allah. I know you are missing your favorite campus. We are also missing our loving students, but nothing to do. Hello, dears. I hope all of you know that the whole country has already locked down itself due to the coronavirus. So, in this moment, we should maintain balanced diet for the immunity system. This is most important for us. So in this moment I want to help you and give some information about the study so that you can continue the study at home. Hello dears, I am MD Bilal Hussain, lecturer English, Sultanpur SB College. Today I will discuss about the most important grammar. This is a common topics, auxiliary verb. Okay, this topic is has already done in many of your classes, but I have chosen this one because this is most important and easy topics for all. Okay, before going to the elaborate discussion, first of all we have to know about the clear idea about auxiliary verb. This is a helping verb. Okay, auxiliary verb in details, auxiliary verb in বিস্তারিত দেখো classification of auxiliary verb. আমাদের auxiliary ভার্বটা কি আগে জানতে হবে। auxiliary verb is a helping verb. Sometimes it used as a principal verb. Auxiliary verb হলো যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে এবং অনেক সময় এই অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের অনুপস্থিতিতে প্রিন্সিপাল ভার্বের কাজ করে। তাহলে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সহযোগিতা করে সেটা হলো কি হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। ওকে, নাও I will see you classification of auxiliary verb. দেখো auxiliary verb, there are four kinds of auxiliary verb: primary auxiliary verb, operator auxiliary verb, modal auxiliary verb, semi modal auxiliary verb. Primary auxiliary verb যে ভার্বগুলো টু বি ভার্ব, আমরা টু বি ভার্বের নাম শুনছি টু বি ভার্ব, টু বি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হলো কি টু বি ভার্ব, টু বি ভার্ব। এগুলো হলো কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। যেমন প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো কি am, is, are। এটা হলো কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর এটা কিসের প্রেজেন্ট প্রাইমারি হিসেবে আমরা এটা কি করি ব্যবহার করি, যেমন প্রেজেন্ট প্রাইমারি অক্সিলারি ভার্ব am, is, are। আর একটা দেখো was, were। এটা হলো কি পাস্ট প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি করি ব্যবহার করি was, were। এটা হলো কি পাস্ট প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি। আরেকটা দেখো have to, has to। আরেকটা হলো কি had to, এটা হলো কি have to, has to। এটা হলো কি had to ভার্ব অথবা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করি have to ভার্ব, has to ভার্ব। দেখো am, is, are এবং was, were এই তিনটা কয়টা ভার্ব am, is, are প্রেজেন্ট প্রাইমারি অক্সিলারি, was, were পাস্ট প্রাইমারি অক্সিলারি। ফের am, is, are, was, were এগুলোর পরে প্রিন্সিপাল ভার্ব থাকলে তার সাথে কি করতে হয় আইএনজি যোগ করতে হয়। সিম্পল সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব থাকলে আমাদের কি করতে হয় আইএনজি যোগ করতে হয়। যেমন একটা উদাহরণ দেখো I am reading a book, I am reading a book। দেখো এখানে এম আছে না অক্সিলারি ভার্ব, এম থাকার কারণে আমি এর প্রিন্সিপাল ভার্বের সাথে কি করছি আইএনজি যোগ করছি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে টু বি ভার্বের পর টু বি ভার্ব যেমন am, is, are, was, were মানে প্রেজেন্ট প্রাইমারি অক্সিলারি এবং পাস্ট প্রাইমারি অক্সিলারি ভার্বের পর প্রিন্সিপাল ভার্ব থাকলে তার সাথে আমরা কি করব আইএনজি যোগ করব। ওকে, তারপরে দেখো have to এবং had to ভার্ব। তাহলে এই ধরনের ভার্ব থাকলে আমাদের কি করতে হবে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, যেমন দেখো our online classes have already our online classes have already started। দেখো our online
class have already started. Okay, দেখো এই have to, has to, a have to, এই তিনটা have to বার, এই ভার্বটা, এই ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, যদি have, has, had, এগুলো হলো, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, ওগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে have আছে না, দেখো আমি প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছি। ওকে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি am, is, are, was, were, এই পাঁচটা অক্সিলারি ভার্বের পর প্রিন্সিপাল ভার্ব থাকলে তার সাথে কি করতে হবে, ing যোগ করতে হবে। তারপরে দেখো have, has, had, এই তিনটা have to ভার্ব এর পর, এই তিনটা have to ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এই যে স্টার্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টেড, স্টার্টেড। তাহলে আমরা কি করব, এ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পর ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মানে কি ভার্বের V3, ভার্বের V3 হয়, এগুলোর পরে ভার্বের কি হয়, V3 রূপ হয়। আর দেখো এগুলোর পরে, এই এগুলোর পরে কি হবে, ভার্বের verb plus ing, মানে কি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে, verb plus ing। ওকে, তারপরে দেখো অপারেটর অক্সিলারি ভার্ব, অপারেটর অক্সিলারি ভার্ব দেখো, এখন আমি তোমাদের অপারেটর অক্সিলারি ভার্ব দেখাবো। যেমন অপারেটর অক্সিলারি ভার্ব হলো কি ডু, ডাজ, ডু আর ডাজ, এই ডু আর ডাজ হলো কি অপারেটর অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট অপারেটর অক্সিলারি। আর ডিড হলো কি পাস্ট, ডিড হলো পাস্ট অপারেটর অক্সিলারি, পাস্ট অপারেটর অক্সিলারি ডিড। দেখো ডু আর ডাজ হলো কি প্রেজেন্ট অপারেটর অক্সিলারি, আর ডিড হলো কি পাস্ট অপারেটর অক্সিলারি। দেখো এখানে ডু হলো কি সিঙ্গুলার, আর ডাজ হলো কি, সরি, ডু হলো প্লুরাল, ডু হলো কি প্লুরাল, আর ডাজ হলো কি সিঙ্গুলার। আর এখানে ডিড দেখো একা, ডিড একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহার হতে পারে। আর আমরা এই ডু, ডাজ, ডিড এই তিনটা ভার্ব কখন ব্যবহার করি, ডু, ডাজ, ডিড যখন সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব থাকে না। অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারগেটিভ করতে গেলে আমরা কি করি, ডু, ডাজ, ডিড ব্যবহার করি। কখন আমরা ব্যবহার করি, অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বিহীন, অক্সিলিয়ারি ভার্ব বিহীন সেন্টেন্সকে, অক্সিলিয়ারি ভার্ব ইন সেন্টেন্সকে নেগেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, অক্সিলিয়ারি ভার্ব ইন সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে অক্সিলিয়ারি ভার্ব বিহীন সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারগেটিভ করতে আমরা কি করি, ডু, ডাজ, ডিড এই তিনটা ভার্ব ব্যবহার করি। যদি প্রেজেন্ট অপারেটর প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ডু আর ডাজ ইউজ করি, যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড ব্যবহার করি, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ ইউজ করি, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমরা ডু ইউজ করি। আর ডিডের ক্ষেত্রে যদি ডিড একা তাহলে ডিড সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহার হবে। ক্লিয়ার? তারপরে আসো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব দেখো, মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে। মডাল অক্সিলারি ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হলো কি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শ্যাল, শুড, উইল, would, have to, has to, had to, ought to, ought to, am going to, is going
better, would rather। এগুলো হলো কি মডাল অক্সিলারি ভার্ব, এগুলো হলো কি মডাল অক্সিলারি ভার্ব। আর এগুলোর পরে কি হবে নোট, মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি ভার্ব এর পর প্রিন্সিপাল, প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ক্লিয়ার? যেমন আই ক্যান ডু দিস ওয়ার্ক, আই ক্যান ডু দিস ওয়ার্ক। এখন ক্যান মডাল অক্সিলারি ভার্ব, এরপরে প্রিন্সিপাল ভার্ব ডু, তাই ডু প্রেজেন্ট ফর্ম হয়েছে। ওকে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি মডাল অক্সিলারি ভার্বের পর, মডাল অক্সিলারি ভার্বের পর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, এবার আসো সেমি মডাল অক্সিলারি ভার্ব। নিড, নিডেড, নিড, নিডেড। ওকে, গট, got it, dare, dared। এগুলো হলো কি সেমি মডাল অক্সিলারি ভার্ব। যেমন নিড, নিডেড, গট, গটেড, ডেয়ার, ডেয়ার, এগুলো সেমি মডাল অক্সিলারি ভার্ব। সেমি মডাল অক্সিলারি ভার্ব হলো কি যে ভার্বগুলো, যে একই ভার্ব কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আবার মডাল অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। ওকে, তাহলে এগুলো কি হতে পারে একই সাথে প্রিন্সিপাল ভার্ব, এগুলো নিজেরাই কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে এবং অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। মানে কি মডাল, সেমি মডাল, অক্সিলারি হিসেবে, মানে একই ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। আর এগুলো হলো কি সেমি মডাল অক্সিলারি ভার্ব। ওকে, তো সেমি মডাল অক্সিলারি ভার্ব জানলাম। প্রেজেন্ট প্রাইমারি অক্সিলারি, প্রেজেন্ট প্রাইমারি অক্সিলারি তো দেখলা যে am, is, are। তাহলে প্রেজেন্ট প্রাইমারি অক্সিলারি হলো কি am, is, are। am হলো কি সিঙ্গুলার, শুধু I এর সাথে বসে, I এর সাথে বসে। is হলো কি সিঙ্গুলার, are হলো কি প্লুরাল। ওকে, আবার এটার ভিতরে দেখো was, was হলো কি পাস্ট প্রাইমারি অক্সিলারি, এটা হলো কি সিঙ্গুলার, সিঙ্গুলার। আর where হলো কি where হলো প্লুরাল। ওকে, তাহলে আমরা সিঙ্গুলার প্লুরালও শিখলাম যে am শুধু I এর সাথে বসে, is হলো সিঙ্গুলার, are হলো কি প্লুরাল, was সিঙ্গুলার, where হলো কি প্লুরাল। আর have to, has to দেখো have হলো কি have হলো প্লুরাল, has দিয়ে আগে দেখো has, এই সে as is, has হলো কি সিঙ্গুলার, has হলো কি সিঙ্গুলার। আর have হলো কি have হলো প্লুরাল, have হলো কি প্লুরাল। তাহলে has সিঙ্গুলার, have প্লুরাল। আর had হলো কি had সিঙ্গুলার, had একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই ব্যবহার হবে। had একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল, ওই did এর মতো, did একই সাথে সিঙ্গুলার প্লুরাল, had ও একই সাথে সিঙ্গুলার প্লুরাল। ওকে, তাহলে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল বুঝতে পারলাম তো। তাহলে am শুধু I এর সাথে বসে, অনেক সময় সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারে, ক্ষেত্র বিশেষ I শুধু I এর সাথে m বসে। আর তাহলে is হলো সিঙ্গুলার, আর are হলো কি প্লুরাল, was হলো সিঙ্গুলার, were হলো প্লুরাল, has হলো সিঙ্গুলার, have হলো প্লুরাল, আর had সিঙ্গুলার প্লুরাল উভয়ই ব্যবহার হয়। ওকে, so dear students, I hope all of you understand it very easily. If you join the online class, I hope all of you can understand it very easily and cut a good figure in the examination. Okay, see you again in the no more today, see you again in the next class with the new topics. Thank you very much.